এবার বিক্ষোভকারীদের ঢল নামল যুক্তরাজ্যের লন্ডন শহরে। সেন্ট্রাল লন্ডনে ইউনাইট দ্য কিংডম নামের অভিবাসন বিরোধী এই বিক্ষোভে অংশ নিয়েছেন লাখো মানুষ। 13 সেপ্টেম্বর দুপুরে অভিবাসন বিরোধী কর্মী ও ডানপন্থী নেতা টমি রবিনসন এ বিক্ষোভের ডাক দেন। রবিনসনের নেতৃত্বে এই বিক্ষোভে অংশ নেয় চরমপন্থী গোষ্ঠীগুলো। পুলিশের হিসাবে এই বিক্ষোভে অংশ নেন প্রায় 1,10,000 মানুষ। তবে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আনুমানিক 1.5 লাখ মানুষ হাজির হয়েছিলেন এই বিক্ষোভে। আয়োজকদের বিভিন্ন নেতা বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন। এছাড়াও ভিডিও বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। দীর্ঘ 18 মিনিটের সেই বক্তব্যের এক পর্যায়ে যুক্তরাজ্যের সরকার পরিবর্তনের ডাক দেন ইলন মাস্ক। Another 4 years or whatever the next election is. It's too long. Something's got to be done. There's got to be a dissolution of parliament and a new vote held. আয়োজনে অংশগ্রহণকারীরা ইংল্যান্ডের ও ব্রিটেনের পতাকা হাতে যোগ দেন। এছাড়া মিছিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকাও দেখা যায়। মিছিলে তারা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে স্লোগান দেন। অভিবাসীদের নিয়ন্ত্রণ করতে না পারা যুক্তরাজ্য সরকারের জন্য অপমানজনক বলেও মন্তব্য করেন বিক্ষোভকারীরা। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের এই দেশে অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে। এটা আমাদের ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এখানে অনেক বয়স্করা আছেন যারা আমাদের জন্য এবং আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, কিন্তু তারা এখন রাস্তায় পড়ে আছেন, কোথাও যাওয়ার জায়গা নেই। কিন্তু অবৈধ অভিবাসীরা এসে 4 তারকা হোটেলে থাকছে, বিনামূল্যে খাওয়া দাওয়া এবং বিশ্রামের সুযোগ পাচ্ছে। আমার মনে হয় এটা বর্তমান সরকারের জন্য অপমানজনক। তারা আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে এবং ইচ্ছেমতো নতুন নতুন নিয়ম বানাচ্ছে। এত অগোছালো সরকার আমি আগে কখনো দেখিনি। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে লন্ডনে চরম ডানপন্থীদের এটি সবচেয়ে বড় সমাবেশ। অন্যদিকে অভিবাসী বান্ধব ও প্রগতিশীল শক্তিগুলোও একত্রিত হচ্ছে। অ্যান্টি ফ্যাসিস্ট মিছিল হয় কিছু এলাকায়। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসেও ছিল প্রাণবন্ত প্রতিবাদ র্যালি। ডকল্যান্ড এলাকায় বর্ণবাদের বিরুদ্ধে সমবেত হন শত শত মানুষ। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা একাধিকবার ব্যারিকেড ভেঙে পাল্টা মিছিলে পৌঁছাতে চেয়েছিল। এ সময় বিক্ষোভকারীরা দুটি বিক্ষোভের মধ্যবর্তী এলাকায় প্রবেশের চেষ্টা চালায়। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা লাঞ্ছনার শিকার হন। পরে অতিরিক্ত কর্মকর্তাদের প্রতিরক্ষামূলক সরঞ্জাম দিয়ে মোতায়েন করা হয়। র্যালি থেকে আনুমানিক 25 জনকে আটক করেছে পুলিশ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।